নমস্কার, আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লোল। নমস্কার, সঙ্গে রয়েছে আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে সরব কংগ্রেস। বোয়ালপাড়া খাল পরিদর্শন বিভাগীয় আধিকারিকদের। সোনাবাড়িঘাটে অবৈধ নির্মাণ ঘুরিয়ে দিল প্রশাসন। শিলচরে জব্দ 10,000 ইয়াবা ট্যাবলেট। গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য শিলচরে। ডান্স বেঙ্গল ডান্সের নৃত্যশিল্পী সমর্পিতা চৌধুরী। নোংরা এবং অনিয়মিত জল সরবরাহ নিয়ে পিএইচির ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হল করিমগঞ্জ জেলা কংগ্রেস। পিএইচির দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তাদের এই বলে আশ্বস্ত করেছেন যে প্ল্যান্টে কাজ চলছে, আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার এবং বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে। তাছাড়া 2028-এর মধ্যেই নতুন প্ল্যান্টের কাজ সমাপ্ত হবে। টেস্ট ফাইলিং এর লোড টেস্টও চলছে। ঠিক আছে, লোড টেস্টটা আমার সাবডিভিশন অফিসে যেটা এসআর বসবে সেটা হয়ে গেছে। ডিভিশন অফিসে যে এসআরটা বসবে এটা হলো কলোনিতে, ওটা লাস্টে হবে। এখন কথা আমাদের সেটা হবে পিডব্লিউডি আরবি বিল্ডিং এর কাছে যেটা হয়েছে পাইলট টেস্ট, টেস্ট পাইলট। আমরা জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল আমরা এই পিএইচি এই দুটো ইঞ্জিনিয়ারের সাথে আমরা এসে দেখা করলাম এই জন্যই যে আমাদের টাউনের যে প্ল্যান্টটা আছে, প্ল্যান্টটার কী অবস্থা, কাজটা কতটুকু এগোচ্ছে। তো তিনি জানালেন যে কাজটা চলছে, দ্রুতগতিতেই চলছে। তাহলে পুরোদমে ঠিক হতে হতে 28শে ডিসেম্বর নভেম্বরে হয়ে যাবে। তো আমরা বললাম ঠিক আছে। তারপরে আমরা শিববাই রোডের যে প্ল্যানটা তারপরে বললাম যে তারপরে এই যে কয়েকদিন ধরে গুলা জল মানুষের বাড়িতে যাচ্ছে, সেটা নিয়ে আজকে আমাদের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্নাও কোয়েশ্চন করেছেন অ্যাসেম্বলিতে, মন্ত্রী উত্তর দিয়েছেন। তো আমরা এই ব্যাপারেও ওনার সাথে আলোচনা করেছি। তিনি বলেছেন না, এই গুলা জলটা 2-3 দিনের ভিতরেই ঠিক হয়ে যাবে। তো তিনি বলেছেন সব কিছুই যে কিছুদিন সময় লাগবে। তো আমরা আমাদেরকে সহযোগিতা করার জন্য বলেছেন। আমরা বলছি যে ঠিক আছে, অতি সত্বর যাতে এই জিনিসগুলো হয়ে যায়, এটা আপনি চিন্তা করে রাখবেন। মানে শিবুমাসি যেটা জলের সমস্যা, এটা 28-এর আগে সমাধান হচ্ছে না? 28 নভেম্বর বা ডিসেম্বরের আগে সমাধান হচ্ছে। গুয়াহাটি থেকে আসা টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং এর 2 আধিকারিক বোয়ালমারা খাল পরিদর্শন করলেন। তখন তাদের কাছে ধরা পড়ে সরকারি জমি দখল করে অবৈধভাবে নির্মাণ করে তুলেছেন অনেকেই। এদিন তাদের সঙ্গে ছিলেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য, উপপুরপতি সুখেন্দু দাস। মানুষ থেকে হরাই দেয় তোমার ওয়ার্ড বানিয়ে বসে না মন্ত্রী ডেভেলপমেন্ট মিনিস্টার যিনি, তিনি আমাদের ডাইরেক্টর মহোদয়কে 3 দিনের জন্য বরাক করে এসে বরাকের ব্যবস্থাগুলো ঠিকঠাক করার জন্য, বরাকের এইসব দেখার জন্য এবং ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সরজমিন কাল থেকে দেখছেন। গতকাল টাউনের একটা পোর্শন হয়েছে, আজকে আর একটা পোর্শন হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রীর অনুরোধে 3 দিনের জন্য বরাক ভ্যালিতে অফিস ক্যাম্প করে এই সমস্ত কাজ অবজারভেশনে নিয়েছেন এবং আজকে যে আলাপ হয়েছে তার ম্যাপ তৈরি করে কীভাবে ওয়ার্ডে কতগুলো নালা ড্রেন আছে সেইগুলো সমস্ত একটা চ্যানেলাইজড করে তার উন্নয়নের জন্য চেষ্টা নেবে আমাদের সরকার। আর এই অনুপাতেই আজকে গতকালকে এসছেন, আজকে এখান থেকে এই কাজ পর্যবেক্ষণ করে এখন শিলচরের দিকে যাবে।
এই আমাদের উদ্দেশ্য ছিল যে করিমগঞ্জের যে জলের যে অবস্থা, 3টা এনক্রোচমেন্ট আছে, নালাগুলো পুরানো অনেক দীর্ঘদিনের, এগুলো ভেঙে যাচ্ছে, এর জন্য নতুন স্কিম নিতে হবে শহরকে বাঁচাতে গেলে। আর এইগুলোরই সব দেখে যাচ্ছে। সোনাবাড়ি ঘাটে অবৈধ নির্মাণ ঘুরিয়ে দিল প্রশাসনের বুলডোজার। স্থানীয় হাসপাতালের সামনে নির্মিত প্রায় 15টি দোকান ঘর গুড়িয়ে দেওয়া হয়। হাসপাতালের জমি অবৈধভাবে দখল করে দোকানঘরগুলো নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন ডালিম মজুমদার সহ কয়েকটি পরিবার। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সার্কুল অফিসার দিবাকর দেব সহ অন্যান্যরা। আজকে আমরা সোনাই সার্কুল অফিসে ধন্যবাদ জানাই। আর আমরা সোনাবাড়িঘাট এলাকার পক্ষ থেকে দেখা বিগত 13-14 বছর এই জায়গার উপরে অবৈধভাবে দখল করিয়া মাসে মাসে 5,000, 7,000, 10,000 এখন দোকান থেকে ভাড়া নিয়ে তারা অবৈধকারী দখল করিয়া আসলা। আমরা হসপিটালের পক্ষ থেকে এটার লেগে ডিমার্কেশন চাইছিলাম, ডিমার্কেশন হয়েছে। আজকে ইভিকশন প্রসিডিং হইয়া উচ্ছেদ অভিযানের এটার লেগে আমরা ডিসি মহোদয়রে ধন্যবাদ জানাই। আর আমরা এলাকার পক্ষ থেকে আর দেখা গেছে যাতে ভবিষ্যতে আমরা এই ধরনের কোনো আমরা আবদার রাখি। আর ডিসি মহোদয়ের ভবিষ্যতে যদি এইলা অবৈধ কোনো ধরনের এখানে যদি কিছু করিয়া থাকে কেউ আমরা জানাইলে যাতে আপনার উপরে যাতে ব্যবস্থা আমরা যাতে এর বিহিত ব্যবস্থা সুবিচার পাই, এটাও প্রশাসনের আমরা জানাইয়া রাখি। আর দেখা যাচ্ছে এখানে হসপিটালের জমিন চেয়ারম্যানের আদেশ অনুযায়ী এখন দেখা যাচ্ছে টিন দিয়ে বের দিয়া হসপিটাল দখলে দেওয়া যাইব। এটা এই বলি আমার বক্তব্য শেষ। এখানে টোটাল 9টা-11টা দোকান আসলো। প্রত্যেকটা দোকান থেকে 2 থেকে 2.5 লাখ টাকা অ্যাডভান্স করে লওয়া, আর মাসও 7,000 টাকা করে টোটাল 70,000 টাকা ভাড়া পাইতো মাসও। ডালিম হোসেন মজুমদার এন্ড আদার্স, তার ভাই বাকি মিলিয়ে সবে জায়গা, হসপিটালের মেয়াদি জায়গা। দেখা গেছে কি আজকে 12-13 বছর ধরে দখল করিয়া তারা কার লগে আপনার হাই স্কুল আছে মল্লিক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুল, এখানেও আরো একটা জায়গা ভাড়া দিয়া দখল করিয়া তারা এটাও খার গিয়া এখন পর্যন্ত এটা রয়ে গেছে। ফার্নিচারের দোকান একটা আপনার হল আসলো, কমিউনিটির হলটা ভাড়া খার গিয়া জুড়ে ভাঙ্গিয়া গিয়া তারা এটারও দখল তার বর্তমানে আছে। শিলচরে জব্দ করা হয়েছে 10,000 সন্দেহযুক্ত ইয়াবা ট্যাবলেট। মালাকার পট্টিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তমিজ উদ্দিন লস্কর এবং আসাদুল ইসলামকে। পাচারের আগে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাফল্য পায় পুলিশ। এ নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
2 ऑपरेशन कंडक्ट किए और ये 2 एरिया जो है हमारे एक एरिया पड़ता है काटीगोरा थाना के क्षेत्र में और एक एरिया पड़ता है सिलचर थाना के क्षेत्र में। काटीगोरा थाना क्षेत्र में हमें एक खबर मिली थी कि एक व्यक्ति जो कुछ सस्पेक्टेड याबा टैबलेट्स लेके ट्रांसपोर्ट करने जा रहा था और वो व्यक्ति काटीगोरा एरिया का ही रहने वाला था, ही इज ए लोकल। और उसको जब हमने खबर मिलते ही जब एप्रीहेंड किया तो उसके पास से हमें 6000 याबा टैबलेट बरामद हुए और साथ ही साथ हमारी टीम ने उसको हिरासत में लिया और एनडीपीएस एक्ट के अंतर्गत उसको जुडिशियल कस्टडी में भेज दिया गया है। और दूसरा जो कल रात ऑपरेशन एक चल रहा जिसमें हमें खबर मिली कि याबा टैबलेट्स का फिर से ट्रांसपोर्टेशन किया जा रहा है और ये सिलचर पीएस के अंडर में था। इसमें हमें 2 व्यक्ति मिले और उन लोग के पास से जब हमें एक 10,000 याबा टैबलेट्स बरामद हुई और उनको सीज कर लिया गया और एनडीपीएस एक्ट के अंतर्गत दोनों को आज फॉरवर्ड किया जाएगा। काटीगोरा एरिया में जो आदमी अरेस्ट हुआ उसका नाम है हसन अहमद और ये काटीगोरा एरिया का ही रहने वाला है, जैसा कि मैंने बताया। और कल रात जो सिलचर एरिया में जो ऑपरेशन चला उसमें जो 2 लोग हैं उनका नाम है तोमजुद्दीन लश्कर, सिलचर एरिया का रहने वाला है, और दूसरे का नाम है असादुल इस्लाम, ये डिस्ट्रिक्ट नगांव का रहने वाला है। और ये दोनों मिला के टोटल 16,000 याबा टैबलेट्स हमने 2 दिन में जब्त करी हैं, जिनकी ब्लैक मार्केट में कीमत 3 से 4 करोड़ के बीच में होगी। और अभी इनका बैकवर्ड और फॉरवर्ड लिंकेज निकालना बाकी है कि एक्चुअली में ये लोग सामान कहाँ से लाए थे और इसको देने वाले थे, और वो निकलते ही हम लोग इस केस में फर्दर कार्रवाई करेंगे। শিলচরের রাঙ্গিরখাড়ি এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, গলা টিপে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে স্বামী। পরে রাঙ্গিরখাড়ি পুলিশ অভিযুক্তকে আটক করেছে। অন্যদিকে ক্যামেরার সামনে স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত স্বামী মৃত্যুঞ্জয় দাস। আমি মারছি তার চরিত্র খারাপ আসলো আর তাই লোকে সবে সাথ দিচ্ছে লেগে মার তার ভাই বোন সবে আমার মা থেকে ধরে আমার বোন থেকে ধরে সবে সাথ দিচ্ছে। এই কারণে আমি বেজান টজার পাইছি, বেজান কষ্ট পাইছি। নাম কি তোর নাম কি? আমার নাম জয় দাস। বাসা কোন জায়গা? বাসার দাস কলোনি, এখন আপাতত বাড়া থাকি। তিনবারে লোকে শরৎপুরে শিলকুড়ি থাকি। মারছি তো টিপায় মারছি। ঘটনা তো দেখুন, আমার বোনটারে দিবে গলা টিপাই মারছে, পয়সা করি না দিলে পরে মারধর করতো। তার নাম মৃত্যুঞ্জয় দাস। বাসা দাসকুলিনি থাকে, রাঙ্গাগাড়ি দাসকুলিনি বাড়াবাড়িতে থাকে, আর মেইন বাসা হইলো শিলকুড়ি ক্যাম্প। মেয়ের বাড়ি লাগে আমি। তখন আমার নাম শনিমোহন দাস। মারছে নিজে মারছে করে ভিডিওর মধ্যে পাঠাইছে। আর এখনো থানাটায় দেখলাম যে আমার বোনের নামে যে বয়ান দেয়, বয়ানগুলো সব মিথ্যা। এর জীবনে আমার বাইকনাগুলার যে বড় হয়েছে 4 বছর ছোট ছোট বাচ্চা যত মনে দুধ কিনে কোনোদিন খাওয়াইছে বলে আমার মনে হয় না। আর তার মুখের বাণী নিজে আমি শুনলাম, তার যে বোন 2 জন, তার মাসি, আরেকজন কে কইছে আমি বুঝতে পারছি না, তারা সবাই জড়িত আছে। কইছে টাকা পয়সা তার কাছে আছে, এটা নিজে হয়ে গেছে। এখন আমি চাই এর জন্য কোনোদিন আর জেল থেকে বার হইতে পারে না, সারা জীবন এর জেল থাকতো, করার থেকে করা শাসন হইতে চাই। এই বিচারটা আমি চাই, যেন এর যদি বারো আমরা বাইনাগুলারে মারি লিখো কত মারতে পারে। হ্যাঁ, আমি রাঙ্গিরখাড়ি থানাকে ধন্যবাদ জানাই, এই আসামিকে যে ধরছে আমি ধন্যবাদ জানাই। পশ্চিমবাংলার জনপ্রিয় রিয়েলিটি শো তারা বাংলার ডান্স বেঙ্গল ডান্স প্রতিযোগিতায় ফাইনালে ফার্স্ট রানার আপ সম্মান পেয়েছে শিলচরের খুদে নৃত্যশিল্প সমর্পিতা চৌধুরী। ইতিমধ্যে সে সুনাই রোডের সৎপল্লীর বাড়িতে ফিরেছে। মা স্মৃতি চৌধুরী বলেন, সমর্পিতা রামানুজ বিদ্যা মন্দিরের 7ম শ্রেণীর ছাত্রী। সমর্পিতা তার সাফল্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
হেরিয়াতে গেছি, দেন হেরিয়াতে গিয়ে আমাদের রিহার্সাল প্র্যাকটিস করেছি। আমার যে কোরিওগ্রাফার ছিল শিল্পায়ন স্যার, প্রদীপ স্যার অ্যান্ড কৌশিক স্যার, ওরা অনেক আমাকে হেল্প করেছে আর আমার কোরিওগ্রাফার ছিল। দেন 26 থেকে আমাদের টিভি রাউন্ড স্টার্ট হয়েছে। গ্রুপ রাউন্ড ছিল, ট্রায়ো ছিল, সিঙ্গেল ছিল, ডুও ছিল। আমি এগুলি পার করে সেমিফাইনালে গেছি। সেমিফাইনালে আমি সিলেক্ট হয়ে ফাইনালে গেছি। ফাইনালে গিয়ে আমি ফার্স্ট রানার আপ হয়েছি। আমি পেয়েছি সার্টিফিকেট, প্রাইজ, স্কুটি পেয়েছি, দেন 70,000-এর চেক অ্যান্ড টিভি পেয়েছি। দিন রাত খেটে কোরিওগ্রাফি, কোনো টাইমিংস নেই। সকাল হয়ে যেত রোজ 3:30 4টা এরকম হতো। রাত্রে 12টা 1টায় শো শেষ হয়ে আবার কোরিওগ্রাফি শুরু হতো। দিন 3:30 4টা সকাল হয়ে যেত, তখন আমরা বুঝতেই পারিনি। তো এইভাবে দিন গেছে কোরিওগ্রাফি। তারপরে আসলো এখন প্রোগ্রামের মেইন টাইম। তো 26 তারিখ 26 থেকে শুরু হয়ে গেছে ওদের রাউন্ডগুলো। প্রথম ট্রায়ও হলো, তারপরে ডুও হলো, তারপরে তো 16 রাউন্ড একটা করে একটা ওর শুরু হলো কোরিওগ্রাফি। তো এতটুকু সব পার হয়ে আসতে পেরেছে একমাত্র ওর স্যার, ওয়েস্টার্ন ডান্সার প্রদীপ স্যার, কৌশিক স্যার, আর ওর ক্লাসিক্যাল ভারতনাট্যমের স্যার শিল্পায়ন স্যার। MK সেকেন্ড রিপোর্টার আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।